কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটা ছোট্ট জনবসতি সুরাতকাল। সেখানেই প্রতিভা পাথরানের বাড়িতে সাজো সাজো রব। ফুলে ফুলে সদর দরজা থেকে বাড়ির অন্দরমহল সবটাই ভরে উঠেছে। অতিথি সমাগমে গম গম করছে বাড়ি। পাড়াতেও আনন্দের দোলা লেগেছে। আসলে বাড়ির ছোট্ট মেয়েটার তো আজ বিয়ে। মা বাবা ব্যস্ত সবটা গুছিয়ে করতে। বাড়িতে সব রয়েছেন সবাই, নেই শুধু কোণে। দেওয়ালে চোখ পড়তেই চমকে গেলাম, এ কি? না, এটা কোনো ভূতের স্ক্রিপ্ট নয়, সত্যি ঘটনা। শুনে ভাবছেন তো মৃত কিশোরীর বিয়ে, ধুর, তা আবার হয় নাকি? আমি বলছি হ্যাঁ, হয়। নমস্কার, আমি আসাদ মল্লিক। TV9 বাংলার দ্য ব্রিফিং রুমে আজ আমি একটু অফবিট শোনাবো ভারতবর্ষের এমন এক প্রাচীন রীতির কথা, যা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন এমনটাও হয়। কর্ণাটকের দক্ষিণ পশ্চিম উপকূলে রয়েছে একটা ছোট্ট নগরী, নাম তার তুলুনাড়ু। আর এখানেই আজও চালু রয়েছে এক অতি প্রাচীন রীতি, কুলুমাদিমে ওরফে প্রেথামাদিমে। কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের মানুষ যে তুলু ভাষায় কথা বলেন, সেই ভাষা অনুযায়ী কুলুমাদিমের অর্থ হলো আত্মাদের বিয়ে। কিন্তু আত্মা তো আর মানুষ নয় যে দুজনের সঙ্গে কথা বলে রাজি করিয়ে 4 হাত এক করে দিলেন। এক্ষেত্রে সময়টা বড় ফ্যাক্টর। লোককথা মেনে এই রীতি এখনও পালন করে আসেন তুলুনাড়ুবাসী। মূলত জুলাই অগস্টের মাঝে পড়ে আতি মাস। এই মাসেই সকল রকমের শুভ কাজ সম্পন্ন করেন এই তুলু গোষ্ঠীর মানুষজন। তাই এই সময় সম্পন্ন হয় আত্মাদের বিবাহ। তবে জানেন কেন এই অদ্ভুত ভুতুরে প্রথা আজও চালু রয়েছে তুলুনাড়ুতে? আসুন বলি আপনাকে। আসলে এই পার্থিব জীবন শেষ হওয়ার পরেও যে আরেকটা জীবন শুরু হচ্ছে বা আরেকটা জীবন রয়েছে, এই কথাটা বহু সম্প্রদায়ের মানুষই বিশ্বাস করেন। মৃত্যুর পরে নতুন জীবনের শুরু করলেও এই জীবনের অপ্রাপ্তি নাকি কুড়ে কুড়ে খায় আত্মাকে। আর এই ভাবনা থেকেই লেখা হয়েছে বহু ভূতুরে গল্প এবং গথিক উপন্যাস। তুলু সম্প্রদায়ের লোকগাথা বলছে তারা দেবদূত, আত্মা এবং দৈবদের পুজো করেন। এখানেও দেবতাদের মধ্যে স্পষ্ট বিভাজন রয়েছে। পরিবারকে রক্ষা করেন কুটুম্বা, ইনি একজন দৈব। অন্যদিকে গোটা গ্রামের রক্ষাকর্তা হচ্ছে গ্রামাদৈব। জীবনের সকল সুখ যারা পাননি, প্রবল অতৃপ্তি নিয়ে যারা চলে গেছেন জগৎ সংসার ছেড়ে, তাদের মন ভালো করতেই এই রীতি। কিশোর বা কিশোরী অবস্থায় যে সকল তুলু সম্প্রদায়ের ছেলেমেয়েরা নানা কারণে মারা গিয়েছেন, বেঁচে থাকলে তাদেরও বিয়ের বয়স হতো। সেই বয়স হিসাব করে এবং দুই পরিবারের মত নিয়ে বিবাহের আয়োজন করা হয়। তবে এমন প্রথার হঠাৎ প্রয়োজনটাই বা পড়ল কেন? ম্যাঙ্গালুরুর বয়োজ্যেষ্ঠ এবং তুলু সম্প্রদায়ের গুরুস্থানীয় ব্যক্তিবর্গের মুখে বেশ কিছু গল্প শোনা যায়। গল্পগুলো নানা রকমের, নানা স্বাদের, তবে সারবত্তা কিন্তু এক। কুলুমাদিমে প্রথা চালু তখনও হয়নি। কম বয়সে হোক বা ব্যাচেলার অবস্থায় তুলু সম্প্রদায়ের যারা যারা মারা যেতেন, পরবর্তীতে জীবিত কারোর বিয়েতে তারা নাকি কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করতেনই। নানাবিধ অলৌকিক ঘটনায় নেগেটিভ ও অপশক্তির ঝলক দেখতে পেয়েছিলেন এই তুলু সম্প্রদায়ের মাতব্বররা। আর তখনই আত্মাদের বিবাহের মাধ্যমে পরপারের ব্যক্তিদের খুশি করার এই ব্যবস্থা করা হয়। দেখুন, আত্মা আছে কি নেই, ভূত আদৌ জীবিত মানুষের ঘাড় মোটকে দেয় কিনা, এমন প্রশ্ন সমূহের উত্তর নেই আমার কাছে। দায়িত্ববান সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলা কখনোই এমন আজগুবি এবং অলৌকিক ঘটনাকে সত্য বলে জাহির করতে পারে না। তবে মাথায় রাখতে হবে, প্রত্যেক সামাজিক আচারের বেশ কিছু মানবিক দিকও থাকে। ছেলে মেয়েদের হারিয়ে জীবনের প্রতি টান হারিয়ে ফেলেন যেসব বাবা মা, তুলু সম্প্রদায়ের এই নিতান্তই ভৌতিক রীতি তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব করে। একই কষ্টে ভুগতে থাকা দুই সম্পূর্ণ অচেনা পরিবার কাছাকাছি আসে, ভাগ করে নেয় একে অপরের বিষাদ, শোক আর আক্ষেপ। কুলেমাদিমে প্রথায় দুই আত্মার বিয়ে হয়, এটা তো বুঝলেন। তবে মজার বিষয় কি জানেন? জীবিতদের বিয়ের মতোই কুলেমাদিমেও সব আয়োজন করা হয়। দুই মৃত আত্মার কুষ্টি বিচার করে এক জ্যোতিষী, তিনি বিয়ের দিনক্ষণ ঠিক করেন। এরপর শুরু হয় গ্র্যান্ড আয়োজন। বিয়ের শাড়ি কেনা হয়, এর নাম হচ্ছে ধারে। বরের শার্ট, পাগড়ি থেকে সোনার অলংকার কিনতে হয়, সব কিছুই। বিয়ের দিন বরের পরিবার পরিজন একেবারে তত্ত্ব নিয়ে হাজির হয় কনের বাড়িতে। ধারে অর্থাৎ বিয়ের শাড়ির সঙ্গে থাকে সুদৃশ্য ব্লাউজ, থাকে ভাদুঙ্গিলা অর্থাৎ বিয়ের আংটি, কারিয়ামানি অর্থাৎ মঙ্গলসূত্র। 7 পাকে বাঁধা পড়ে দুজন। কনের ছবির উপরেই বরের বোন মঙ্গলসূত্র ঝুলিয়ে দেয়। যেখানে কর্ণাটকে 8-5টা বিয়ে হয় দিনের বেলা, কুলুমাদিমে আয়োজিত হয় রাতে। আর এই ধরনের অনুষ্ঠানে গর্ভবতী মা, শিশু এবং অবিবাহিতরা একেবারেই থাকতে পারেন না।
আজকের এই গতিময় সভ্যতায় যেখানে কাছের মানুষদের ভুলে যাই আমরা, সেখানে 20-30 বছর আগে ছেড়ে চলে যাওয়া পরিজনদের মনে রাখেন এই তুলু ভাষরা। তাদের অতৃপ্তিকে নিজের বলে মনে করেন, সাধ্যমতো চেষ্টা করেন যাতে পরপারেও ভালো থাকে তাদের পরিজনরা। এই কুলুমাদিমে প্রথায় বিয়ের পর 2 হরিহর আত্মার জন্য আলাদা ঘর বা বাড়ির বন্দোবস্ত করা হয় অনেকাংশে। সমালোচনা করার আগে একবার ভাবুন তো, আপনাকে ছেড়ে যাওয়া কোনো প্রিয় মানুষের জন্য কি একই ব্যবস্থা আপনি করতে পারবেন? অবশ্যই জানান কমেন্ট বক্সে। চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।